আপনি সকলের কথা চিন্তা করেন, সকলের জন্য করেন, কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে আপনি হতাশায় ভুগছেন। আপনার সময়, আপনার শক্তি, আপনার ধৈর্য সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। একটি কথা সবসময় মনে রাখবেন যে আপনার আবেগের কিন্তু কোনো দাম নেই। এই সংসারে চলতে গেলে শুধু ভালো হলেই হবে না, আপনাকে চালাকি শিখতে হবে, আপনাকে বুদ্ধি দিয়ে বিচার করতে জানতে হবে। তবেই আপনি এই সংসারের সাথে, এই দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারবেন। সবার প্রথমে আপনাকে নিজেকে তো ভালো রাখতে হবে। পারিপার্শ্বিক মানুষের জন্যে বা পারিপার্শ্বিক পরিবেশের জন্যে আপনি নিজেকে কখনো কষ্ট দিতে পারেন না। আপনার নিজের যত্ন আপনাকেই করতে হবে। যেমন আপনার শরীরের যত্ন আপনাকে করতে হবে, ঠিক একইভাবে আপনার মনের যত্ন কিন্তু আপনাকেই করতে হবে। আপনার মনের যত্ন আপনি কিভাবে করবেন? আজকের ভিডিওটি যদি আপনি দেখেন, তাহলে আপনার এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি আপনার মনটিকে কিভাবে ভালো রাখতে পারেন, ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই পথের সন্ধানই রইল আজকের পর্বে। আধ্যাত্ম জীবনে ধ্যানের গুরুত্ব তো অপরিসীম। বর্তমানে এই শব্দটি খুব শোনা যায়, মেডিটেশন। কিন্তু এই মেডিটেশন করা কি এতটাই সহজ? আপনি চোখ বুজে বসে থাকলেই বুঝি মেডিটেশন হয়? মেডিটেশন করতে গেলে তো মনটিকে শান্ত করতে হয়। আর যদি আপনার মন অস্থির, অশান্ত থাকে, তাহলে মেডিটেশন বা ধ্যান আপনি করবেন কি করে? আপনি যদি আপনার মনকে খোলা রেখে দেন, উন্মুক্ত রেখে দেন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে যত কুচিন্তা এসে বাসা বাঁধে, আর তখনই মন উদ্ভ্রান্ত হয়ে যায়, দিকভ্রান্তের মতো এদিক ওদিক ছুটে বেড়ায়। আপনার মনকে আপনাকে সবসময় বেঁধে রাখতে হবে। কিন্তু মনকে বেঁধে রাখা এ কি সহজ কাজ? কিভাবে আপনি আপনার মনকে বেঁধে রাখতে পারেন? ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে সেই পথের সন্ধান পাওয়া যায়। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, মনকে বেঁধে রাখার প্রথম উপায় হলো মনকে চিন্তা শূন্য রাখা। কিন্তু মনকে চিন্তা শূন্য রাখা এ তো হতে পারে না। মনের মধ্যে কিছু না কিছু চিন্তা আপনার সবসময় থাকবে। তাই মনের চিন্তাকে আপনাকে ঈশ্বরের অভিমুখে করে দিতে হবে। অর্থাৎ আপনার প্রতিদিনের ছোট বড় নানান কাজে আপনি ঈশ্বরকে স্মরণ করবেন। তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বাসা বাঁধতে পারছে না। সাংসারিক জটিলতা থেকে আপনি অনেকটা মুক্ত থাকতে পারছেন। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অতীত রোমন্থন বন্ধ করুন। কারণ স্মৃতি যে সবসময় মনকে আনন্দ দেয় এমনটা তো নয়। অনেক স্মৃতি আছে যা আপনার মনকে ভারাক্রান্ত করে দেয়। আর ঠিক সেই জন্যই আপনাকে সামনের দিকে তাকাতে হবে। আপনি যা পেছনে ফেলে এসেছেন তা থাক, সেটা নিয়ে অযথা রোমন্থন করে বা অযথা কষ্ট পেয়ে কী লাভ। তৃতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সময় এলে করবেন। এই কথাটি আপনি মনের মধ্যে কখনো ভাববেন না, কারণ সময় চলে নিজের তালে, নিজের ছন্দে। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তাই আপনার যেটি করতে ইচ্ছে করছে সেটি এক্ষুনি শুরু করে দিন, কারণ সময় আপনার জন্য থেমে থাকবে না। চতুর্থ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার শরীরের সাথে সাথে আপনার মনের যত্ন আপনাকেই যে নিতে হবে। আর 3 রকমভাবে আপনি আপনার মনের যত্ন নিতেই পারেন। প্রথম, সদ্গ্রন্থ পাঠ করে অথবা সৎসঙ্গে সদালাপ করে। দ্বিতীয় আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো নির্জনে বা একাকী আপনি নিজের সাথে নিজে কিছুটা সময় কাটাতে পারেন। তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার মনের অস্থিরতা অনেকটা প্রশমিত হয়ে গেছে। স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ বলছেন, ধর্মজীবনে মননশীল অধ্যয়নের গুরুত্ব তো অপরিসীম। অধ্যয়ন আর নিষ্কাম কর্ম, এই দুটোকে একরকম আধ্যাত্ম সাধন হিসেবেই দেখা হয়। এই দুইভাবে আপনি যদি আপনার মনকে ভালো রাখতে না পারেন, তাহলে তৃতীয় পথটি আপনি অবলম্বন করতেই পারেন। এবং এই তৃতীয় পথটি অবলম্বন করলে আপনার মন ভালো হতে বাধ্য, আপনার মন ভালো থাকবেই। সেটি হলো কোনো সেবা কাজে আপনি নিজেকে ব্যস্ত করে ফেলতে পারেন। শ্রীমা সারদা দেবী বলেছিলেন যে 100 জনকে খাবার দিতে হবে না, কিন্তু তোমার সামনে যদি একজন মানুষ অভুক্ত থাকে তাকে কিছুটা খেতে দিও। এবং এ কথাটি একদমই সত্যি যে আপনি যদি কোনো অভুক্তকে খাওয়ান, তাহলে আপনি যে আত্মতৃপ্তি লাভ করবেন তার কোনো তুলনা হয় না, তা অতুলনীয়।
অর্থাৎ আপনার মনকে ভালো রাখতে হলে ঈশ্বর চিন্তার ফল্গু প্রবাহকে আপনার মনের মধ্যে বইতে দিতে হবে, সে যেভাবেই হোক না কেন। তাহলে দেখবেন আপনি কতটা ভালো আছেন, আপনার খারাপ থাকার কোনো সুযোগই আসবে না। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই পর্বটি ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের মন্তব্য যদি কমেন্টস বক্সের মধ্যে জানান, আমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।